এখন আর যখনই মিষ্টি খেতে মন চাইবে তখন হচ্ছে আর দৌড়ে দোকানে যেতে হবে না, আর এত এত টাকা দিয়ে হচ্ছে মিষ্টি কিনেও খেতে হবে না। আপনি চাইলেই কিন্তু খুব সহজে আর অল্প উপকরণে ঘরেই তৈরি করে নিতে পারেন সন্দেশ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই সাউথ মম। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি, আর এদিক থেকে হচ্ছে দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটা যখন 2 থেকে 3টা বলক চলে আসবে তখন হচ্ছে আমি চুলার জালটা একটু কমিয়ে দিব। আর এদিক থেকে হচ্ছে আমি একটা লেবু কেটে নিচ্ছি। যেহেতু দুধটা ছানা তৈরি করব, তো চাইলে এখানে ভিনেগার পানিও দিতে পারেন। যেহেতু ভিনেগার পানি আমার হাতের কাছে কাছে ছিল না, এর জন্য হচ্ছে লেবু দিয়ে করে নিচ্ছি। এখানে চাইলে টক দই দিয়েও আপনারা ছানা কাটিয়ে নিতে পারেন। আমি লেবু দিয়ে ছানা কাটিয়ে নিচ্ছি। আর লেবু দেওয়ার আরেকটা রিজন হচ্ছে লেবুর একটা ফ্লেভার পাওয়া যায়, এইটা আমার কাছে খুব ভালো লাগে। তো এখানে একটা লেবুর রস আর হচ্ছে আমি একটু পানি মিক্স করে নিলাম। দুধটা যখন একেবারে পুরোপুরি বলক চলে এসেছে তখন হচ্ছে আমি লেবু পানির মিক্সটা দিয়ে দিব, আর চুলার জালটা অবশ্যই একটু কমিয়ে দিব। আর এই তো লেবু পানিটা একটু ছেঁকে দিয়ে দিলাম, নয়তো লেবুর যে দানাটা ওইটা হয়তো দুধের সাথে মিক্স হয়ে যাবে, আর তখন কিন্তু একটা তেতো ভাব চলে আসবে। তো এই তো পরে একটা বলক চলে আসার পরে কিন্তু ছানা কেটে গেল, আর ছানাটা রেডি হয়ে গেছে। এর থেকে বেশিক্ষণ রাখবো না চুলায়, এতে করে ছানাটা একটু শক্ত ভাব হয়ে যাবে। যখন পানিটা একটু সবুজ কালার হয়ে আসবে তখন হচ্ছে ছানাটা নামিয়ে নেব। একটা স্ট্রেনারে নেট কাপড়ের উপরে আমি ছানাটা দিয়ে দিলাম পানি ঝরানোর জন্য। এখন হচ্ছে নর্মাল পানি দিয়ে আমি ছানাটা ধুয়ে নিব। আর এই তো এখন হচ্ছে এই ছানাটা আমি রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। আমরা যখন স্পঞ্জ মিষ্টি তৈরি করি তখন হচ্ছে ছানাটা 1.5-2 ঘন্টার আর কি 1.5 ঘন্টার জন্য হচ্ছে ঝুলিয়ে রাখা হয় যাতে কোনো পানি না থাকে। আর এই সন্দেশ রেসিপিতে কিন্তু তেমন কোনো ঝামেলা নেই, শুধুমাত্র বেশি ঝরা পানিটা যাতে পড়ে যায় তার জন্য একটা বাটিতে একটু পানি দিয়ে আমি হচ্ছে ভার দিয়ে রেখেছিলাম যাতে এক্সট্রা পানিগুলো ঝরে যায়। আর এই তো আমাদের ছানাটা কিন্তু একেবারে রেডি, আর একেবারে সফট আর নরম একটা ছানা তৈরি হয়েছে। এবার হচ্ছে ছানাটা আমি ভেঙে নিব। ছানাটা হচ্ছে কোনো রকম একটু যাতে বড় বড় দানা না থাকে একটু মিহি করে নিব, আর একেবারে অতটাও মিহি করব না। শুধুমাত্র ছানার যে বড় দলা পাকানো ডোটা আছে এটা যাতে একটু ভেঙে যায়, আলতো হাতে খুব ভালোভাবে সবগুলো দানা একটু ভেঙে দিব। এখন হচ্ছে এই তো আমাদের ছানাটা একেবারে রেডি হয়ে গেছে, একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে। তো চলেন প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার আজকের রেসিপি কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দেবেন। আর প্রথমবার যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন বা আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি কোথাও কোনো অংশ ভালো লাগে আমার সাথেই থেকে যেতে পারেন। আর যদি বেশি ভালো লাগে নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর সময় বুঝে দেখে নিতে পারবেন। তো এদিক থেকে হচ্ছে কথা বলতে বলতে আমি কিন্তু ডোটা চুলায় দিয়ে দিয়েছি। তো একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি, আর এলাচের দানা একটু থেতো করে দিয়েছি। চাইলে এলাচ গুঁড়োটাও দিতে পারেন যাতে একটা ফ্লেভার আসে। তো এর মধ্যে হচ্ছে ছানাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। আর এখন হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা হচ্ছে যার যার পছন্দ মতো, যে যত মিষ্টি পছন্দ করে সে ততটুকুই দিতে পারে, তো আমি অল্পই দিলাম। তো এবার হচ্ছে সম্পূর্ণ ডোটা যখন শুকিয়ে আসবে, প্যান থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে তখন নামিয়ে নিব। এই তো আমাদের ছানা সন্দেশের ডোটা রেডি হয়ে গেছে। এবার হচ্ছে একটা প্লেটে বা একটা ডিশের মধ্যে একটু ঘি মাখিয়ে নিব। এরপর হচ্ছে ছানার যে ডোটা রেডি করেছি ওইটা দিয়ে একটু চামচ দিয়ে সমান করে দিব যাতে দেখতে সুন্দর দেখা যায়। তো এই ছিল আমার আজকের রেসিপি ভিডিও। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চাইলে কিন্তু আপনারা আমার ফেসবুক পেজের সাথেও অ্যাড হয়ে যেতে পারেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রেসিপি বাই সাউথ মম। আমি পেজ লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে লাইক ফলো দিয়ে আসতে পারেন। তো ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত আশা করি সবাই খুব ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আর এই তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি সন্দেশটা ফ্রিজে রেখেছিলাম। দেখেন কতটা টেস্টি আর কতটা ইয়ামি হয়েছে। এভাবে খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারেন আপনারাও বাসায়। তো অবশ্যই রেসিপিটা ট্রাই করে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।